দরজায় করা নাড়ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের জন্য শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত বিশ্ববাসী। তবে ভিন্ন চিত্র ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার। সবার জন্য ঈদ হাসি, আনন্দ, উৎসব নিয়ে আসলেও গাজাবাসীর জন্য ঈদ নিয়ে এসেছে কান্না, ক্ষুধা ও অসহায়ত্ব। ঈদে সবাই পশু কোরবানি দিলেও গাজার বাসিন্দারা কোরবানি দিচ্ছেন আপনজন, ঘরবাড়ি ও মাতৃভূমিকে। গেল ২০ মাস ধরে চলা ইসরায়েলি সেনাদের হামলা, হত্যাযজ্ঞ ও দমন নিপীড়নে অনেক আগেই ফিকে হয়ে গেছে গাজার ঈদের রং। এছাড়া গত ২ মার্চ থেকে গাজায় কঠোর অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল। ফলে খাদ্য, পানি, ওষুধ, বাসস্থান ছাড়া ঈদ পর্যন্ত টিকে থাকাই যেন বড় চ্যালেঞ্জ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজাবাসীর জন্য। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুদ্ধের মধ্যে ঈদুল আজহা পালন করবে গাজাবাসী। কিন্তু ইসরায়েলি অবরোধের কারণে এবছর কোরবানির কোনো পশু গাজায় প্রবেশ করানো সম্ভব হয়নি। এতে কোরবানি তো দূরের কথা, এক টুকরো মাংসের আশা করাও যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে অসহায় ফিলিস্তিনিদের জন্য। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, এবছর গাজায় কোরবানির পশু প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল। আগের যে কটি পশু আছে সেগুলোর জন্য প্রয়োজনীয় পানি পর্যন্ত জোগাড় করতে পারছেন না লালন পালনকারীরা। গাজার ব্যবসায়ী ও খামারিরা বলছেন, খুব সীমিত সংখ্যক পশু থাকলেও সেগুলোর দাম এতটাই বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে এবারের ঈদের কোনো প্রস্তুতিই নেই গাজাবাসীর। ইসরায়েলের আরোপিত দুর্ভিক্ষের বাস্তবতায় খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়ার পর দিনের বাকি সময়টুকু যেন অনাহারেই কাটবে গাজার মানুষের। ইসরায়েলের নিষ্ঠুরতায় গাজার মানুষের কাছে এখন ঈদ মানে একটুখানি বেঁচে থাকার চেষ্টা। এ যেন ঈদের দিনও মৃত্যু আর ক্ষুধার সঙ্গে এক অসহায় জাতির নীরব যুদ্ধ। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ।